আমেরিকার প্রধান, তার চাইতেও বেশি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন একজন তালিবে ইলমকে, একজন কোরআনের ছাত্রকে, একজন ইসলামের ছাত্রকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার বাড়ির থেকে নিয়ে তার শিক্ষালয়, তার মাদ্রাসা পর্যন্ত যত কিলো রাস্তা হোক, পুরা রাস্তা রহমতের ফেরেশতার মাধ্যমে নূরের পাখা বিছায়া দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন বিষয়টি আর একটু ক্লিয়ার করে দেই। এই তালিবে ইলমের বাড়ি যদি একটা অজপাড়া গ্রামের ভিতরে হয়, যেই গ্রামে রাস্তা নাই, ঘাট নাই, মাল্লি দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসা যেতে হয়, আল্লাহর নবীজির ভাষ্য মতে ওই মাল্লির উপরে রহমতের ফেরেশতা নিজের পাখা বিছায়া দেয়। আর যদি চিকন কাঁচা রাস্তা হয়, আল্লাহর নবীর ভাষ্য মতে ওই কাঁচা রাস্তার উপর দিয়েই রহমতের ফেরেশতা তার পাখা বিছায়া দেয়। আর যদি পাকা রাস্তা হয়, পাকা রাস্তার উপরেই রহমতের ফেরেশতা নূরের পাখা বিছায়া দেয়। আর যদি হাইওয়ে বিশ্ব রোড হয়, আল্লাহর নবীর ভাষ্য মতে ওই বিশ্ব রোডের উপর দিয়েই রহমতের ফেরেশতা পাখা বিছায়া দেয়। এই সন্তানটি, এই তালিবে ইলম যদি ভ্যানে বা রিকশায় চলে যায়, ওই ভ্যান অথবা রিকশার নিচেই আল্লাহর নবীর ভাষ্য মতে রহমতের ফেরেশতা নূরের পাখা বিছায়া দেয়। যদি হেঁটে যায় তাও নূরের পাখা বিছায়া দেয়। সাইকেল বা মোটর সাইকেলে গেলে তারপরেও রহমতের ফেরেশতা নূরের পাখা বিছায়া দেয়। বাস, ট্রাক অথবা মাইক্রো এরকম কোন গাড়ির উপর দিয়ে চলাচল করলে তাও রহমতের ফেরেশতা তার নিচে নূরের পাখা বিছায়া দেয়। এরোপ্লেনে যদি যায়, তারপরে আকাশ পথে রহমতের ফেরেশতা তার পদতলে, পায়ের নিচে রহমতের ফেরেশতা নূরের পাখা বিছায়া দেয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত একজন কোরআন শিক্ষা করনেওয়ালা তালিবে ইলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত, অনেক লাভের কথা বর্ণনা করেছেন। নবী আলাইহিস সালাম বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, যেই জায়গাতে কোরআনে পাক থেকে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ইয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই জায়গাটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই সময়, এই মুহূর্তে এইখানে কোরআন হাদিস থেকে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা হবে। এই জায়গাটি এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর পয়গম্বর বলেন, শুধু এখানেই শেষ নয়। অল্প কিছু সময় কোন মানুষ যদি কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করে, আর কোন মানুষ যদি শুনে, পয়গম্বরে আলম বিশ্ব নবীজি বলেন, একদিন আর 2 দিন নয়, একাধারে 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, আল্লাহর নবী বলেন ওই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। একদিন আর 2 দিন না, 60 বছর একটানা খানা পিনা, প্রস্রাব পায়খানা, দুনিয়াবি ঝামেলা সবকিছু থেকে বিরত থেকে একটানা কেউ যদি 60 বছর নফল ইবাদত করতে পারে, নবীজি বলেন তার চাইতেও বেশি সওয়াব দেওয়া হয় তাদেরকে অল্প সময় যারা কোরআন ও হাদিসের মাজলিসে বসে কোরআন হাদিসের কথা বলে এবং শুনে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বিশ্বনবী বললেন এখানেই শেষ নয়, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহর নবী বিশ্বনবীজি বলেন, যেই বৈঠকের ভিতরে আল্লাহর কোরআন নিয়ে কথা হয়, আল্লাহর বরত্ব নিয়ে কথা হয়, জান্নাত জাহান্নাম নিয়ে কথা হয়, ইসলামের দিক নির্দেশনা নিয়ে কথা হয়, আল্লাহর নবীজি বলেন ওই জায়গাটা আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টনী করে নেয়, ঘিরে নেয়। সুবহানাল্লাহ বলেন। এইখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই জায়গাটাকে রহমতের ফেরেশতারা বেষ্টনী করে নিয়েছে, ঘিরে নিয়েছে। ইল্লা আফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা সুন্দর করে ঘিরে নেয়। অগশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহর পক্ষ থেকে আরশে আজিম থেকে রহমত নাজিল হতে থাকে। এই মুহূর্তে এই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর নবী বিশ্বনবীজি বলেন আরশে আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। রহমত নাজিল হয়, আবার শান্তি বর্ষিত হয়। ভালো করে খেয়াল করেন, একজন মানুষ, যেই মানুষটা সব সময় টেনশনে থাকে, চিন্তায় থাকে, ঘুম আসে না, রাত্রি বেলায় ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার ভাই সারা রাত যায়, আমার তো ঘুম আসে না, ট্যাবলেট দাও, খায়া ঘুমাবো। ডাক্তার ঔষধ দেয়, ট্যাবলেট খায়, তাও ঘুম আসে না। কিন্তু জুমার দিন মসজিদে এসে ইমাম সাহেব যখন কোরআন হাদিসের বয়ান করে, তখন হঠাৎ আচমকাই কেমনে যেন রহমতের ঘুম চলে আসে। এমনটা হয় কি হয় না বলেন? এমনটা হয়। কেন হয়? এই হাদিস হলো তার প্রমাণ। নবীজি বললেন গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই সময় আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। এই রহমত আর শান্তি যখন একসঙ্গে নাজিল হয়, তখন মানুষের শরীর আর দিল অন্তর সব নরম হয়ে যায়, মানুষ তখন ঘুমের ঘরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবীজি বললেন এখানেই শেষ নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ভিতরে তার নিকটতম যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, ওই যে জমিনে রহমতের ফেরেশতারা যে মানুষগুলোকে ঘিরে নিয়েছে, এই মানুষগুলোকে ফেরেশতারা কেন ঘিরে নিয়েছে একটু বলো। রহমতের ফেরেশতারা এই মানুষগুলোকে কেন ঘিরে নিয়েছে একটু বলো। আল্লাহ পাককে তখন তারা বলে, রহমতের ফেরেশতারা তাদেরকে ঘিরে নিয়েছে এই কারণে, ওইখানে একজন কোরআন ও হাদিস থেকে জান্নাত জাহান্নাম নিয়ে, আপনি আল্লাহ পাকের বরত্ব নিয়ে, ইসলাম নিয়ে কথা বলতেছে, আর কিছু সংখ্যক মানুষ কর্ণপাত করে সুন্দর করে কোন ধরনের চুচেরা শব্দ আওয়াজ না করে ওই কথাগুলো, বাক্যগুলোকে শ্রবণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কথাগুলো বলতেছে আর শুনতেছে, ওরা কি আমি আল্লাহকে দেখছে? আমি আল্লাহ কত বড়? বলে না না না, আপনি আল্লাহকে তো দেখে নাই। জান্নাতকে দেখছে, জান্নাত কত আরামদায়ক? বলে না, জান্নাত দেখে নাই। জাহান্নাম কি দেখেছে নাকি? জাহান্নাম কত কষ্টের? বলে না, জাহান্নামও দেখে নাই। যেই মানুষগুলো আমি আল্লাহর বরত্ব দেখে নাই, জান্নাতের আরামায়েশ দেখে নাই, জাহান্নামের কষ্ট দেখে নাই, এরপরেও আমি আল্লাহর বরত্ব নিয়ে কথা বলে, জান্নাতকে নিয়ে কথা বলে, জাহান্নামকে নিয়ে কথা বলে, আর কিছু মানুষ শ্রবণ করে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই কোরআনের আলোচনা শুনি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন কে? তাহলে কোরআনের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন থেকে আলোচনা করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, ফাসতামিউ, সামনে যারা থাকবা তারা চুপ হয়ে যাও, কোনো ধরনের হট্টগোল সৃষ্টি করো না, কোনো ধরনের কথাবার্তা বলো না, কোনো ধরনের ডিস্টার্ব করো না, কোনো ধরনের আওয়াজ করো না। ওয়া আনসিতু, একেবারে চুপ হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, তাহলে এই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি বললেন আল্লাহ? যখন তোমাদের মাঝে কোরআন থেকে আলোচনা করা হয়, তখন তোমরা ফাসতামিউ, দিলের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু, চুপ হয়ে যাও, কোন ধরনের গন্ডগোল করো না, চিল্লাচিল্লি করো না, কথা বলো না, চুপ হয়ে যাও। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন যখন তেলাওয়াত করা হয়, তখন আল্লাহর ওয়াদার হলো কোনো কথা বলা যাবে না, ডিস্টার্ব করা যাবে না, কোন রকমের আওয়াজ করা যাবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলো এই কোরআনের আলোচনা যখন হয় তখন ডিস্টার্ব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলো সম্পর্কেও কোরআনে আয়াত নাযিল করেছেন। এটা শুধু আজকের সমাজে না, আজকের থেকে আগের যে সমাজ ছিল তখনও এরকম হয়েছে, তার আগে যে সমাজ ছিল তখনও এরকম হয়েছে। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করত, তখনও মানুষ ডিস্টার্ব করত, বাধা দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনের ভিতরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে কোরআনের আলোচনা করা হয়, ওয়াকালাল্লাযীনা কাফারু, তখন কাফেরেরা বলে, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শুনতে দেওয়া যাবে না, এই কোরআন তোমরা কেউ শুনবা না, এই কোরআন তোমরা কেউ শুনতে পারবা না। ওয়ালগাউ, যখন কোরআনের আলোচনা হবে, যখন কোরআনের আলোচনা হবে সেই জায়গায় তোমরা হট্টগোল সৃষ্টি করো, ডিস্টার্ব করো, কথাবার্তা বলো। লাআল্লাকুম তাগলিবুন, কাফেরদের ধারণা হলো তাহলে আমরা মুসলমানদের উপর বিজয় লাভ করতে পারবো। নাউজুবিল্লাহ বলে। তাহলে কাফেরদের ধারণা, কোরআনের আলোচনা যখন হয় তখন ডিস্টার্ব করো, বাধা দাও, তাহলে কাফেরদের ধারণা হলো আমরা সেখানে জিতে যাব। আচ্ছা বলুন তো, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলাম ছাড়া অন্য কেউ ইসলামের উপর বিজয় লাভ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না। শুধুমাত্র ইসলাম কিয়ামত পর্যন্ত জিতবে, ইসলামের বিজয় চিরঞ্জীব।
ইসলামের বিজয় সব সময় ছিল, আছে, থাকবে। ইসলাম ছাড়া অন্য কিছু বিজয় হতে পারে না। শুধুমাত্র ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আয়াত নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূল মুহাম্মদকে সত্য দিন দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে কাফের মুশরিক বেদিন সহ এই পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সকল ধর্মের উপরে ইসলাম ধর্মটা বিজয় লাভ করে। সুবহানাল্লাহ বলে, সকল ধর্মের উপর শুধুমাত্র ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন এটা হচ্ছে ইসলাম ধর্মের একটি কিতাব। এই কোরআন যেখানে আলোচনা করা হয়, এই কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, এই কোরআন যেখানে তাফসীর করা হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যেই কোরআনের এত মর্যাদা, যেই কোরআনের এত ফজিলত, ওই কোরআন আমাদের শিক্ষা করা দরকার আছে কিনা? আজকের মানুষ কোরআন শেখে শুধু আরবি, তার অর্থ, তার তর্জমা, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ শিখতে চায় না। আজকের মানুষ কোরআন শিখে শুধু আরবি, যদিও আরবি ভাষায় কোরআন শিখে, ব্যাখ্যা বিশ্লেষণ না শিখে, তারপরেও বিশ্ব নবীজি বলেছেন প্রতিটি অক্ষরে 10টা করে নেকি পাবে। সুবহানাল্লাহ। আর যখন ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়বে, তখন তো এক একটা অক্ষরে 27 নেকি থেকে শুরু করে আরো অনেক বেশি নেকি তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, একজন মানুষ ইলমে দ্বীন শিক্ষা অর্জনের জন্য, কোরআন শিক্ষা অর্জনের জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। জান্নাতের পথ অত সহজ নয়, জান্নাতের পথ বড় কঠিন। এই পৃথিবীতে জান্নাতের পথের চাইতে কঠিন কোন রাস্তা নাই। কিন্তু যখন ইলম শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য কেউ ঘর থেকে বের হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। খেয়াল করেন, বের হলো ইলম অর্জনের জন্য, ঘর থেকে বের হলো কোরআন শিক্ষার জন্য, কিন্তু আল্লাহ সহজ করে দিলেন তার জান্নাতের পথ। এর চাইতে বড় সুযোগ আর সুবিধা আর কিছু থাকতে পারে? জান্নাত পাওয়ার জন্য মানুষ কি না করে, জান্নাত পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, জান্নাত পাওয়ার জন্য নিজের কষ্টে উপার্জিত টাকা থেকে যাকাত দেয়, জান্নাত পাওয়ার জন্য মানুষ নিজের কষ্টে উপার্জিত টাকা থেকে খরচ করে হজ করে, মক্কা মদিনায় যে হজ করে আসে। এই জান্নাত পাওয়ার জন্য মানুষ নিজের টাকা পয়সা থেকে মানুষকে দান করে, মসজিদ মাদ্রাসা তৈরি করে দেয়। জান্নাত পাওয়ার জন্য কত কিছু মানুষ করে, অথচ নবী বললেন এই জান্নাতটা তোমার জন্য সহজ তখন ঘর থেকে তুমি ইলম অর্জন করার জন্য বের হবে যখন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন শুধু এখানেই শেষ নয়, ওয়া ইন্নাল মালায়েকা
মালাইকাতুর রাহমাহ লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন, একজন সন্তান, একজন মানুষ, একজন তালিবে ইলম যখন এই ইলমে দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, তখন ওই তালিবে ইলমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে, যেহেতু সে ইলম অর্জনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন অর্জনের জন্য ঘর থেকে বের হয়েছে, তাকে স্বাগতম জানানো আমি আল্লাহর জন্য কর্তব্য। তাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে, ও নূরের তৈরি ফেরেশতারা, তোমরা এই তালিবি ইলমের পায়ের নিচে তোমাদের নূরের তৈরি পাখাগুলোকে বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা এরকম, মনে করেন বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকা। আমেরিকার প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারকে ফোন করলো, আমি এত তারিখে বাংলাদেশে যাব। তখন বাংলাদেশের সরকার তাকে স্বাগতম জানানোর জন্য অতিথি ভবনে ভিআইপি একটা রুম বুক করবে, তার পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং তার নিরাপত্তার জন্য চতুর্দিকে পুলিশ প্রটোকল দিবে। তার আসার জন্য এয়ারপোর্ট থেকে অতিথি ভবন পর্যন্ত পুরা রাস্তা সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ করে দিবে। দুই সাইডে পুলিশ, বিডিআর, র‍্যাব, বিজিবি সব কিছু দিয়ে প্রটোকল দিবে। এরপর বিমান থেকে যখন নামবে তখন তাকে স্বাগতম জানানোর জন্য লাল গালিচার শুভেচ্ছা জানাবে। আমি যতটুকু জানি, আমার জ্ঞানে যতটুকু ধরেছে, আমি যতটুকু আমার চোখে দেখেছি, একজন মানুষকে লাল গালিচার সংবর্ধনা স্বাগতম জানানো হয়। এই লাল গালিচা 20 ফুট থেকে 25 ফুট পর্যন্ত লম্বা হয়। এরকমটা হয় না যে এয়ারপোর্ট থেকে নিয়ে অতিথি ভবন পর্যন্ত 3 কিলোমিটার বা 4 কিলোমিটার রাস্তা, পুরা রাস্তায় লাল গালিচার সংবর্ধনার জন্য লাল গালিচা বিছানো হয়। বিষয়টা এরকম হয় না, মাত্র সে নামার পরে 20 ফুট বা 25 ফুট লাল গালিচা বিছায়া দেওয়া হয় তার স্বাগতম আর সংবর্ধনা দেওয়ার জন্য, এর চাইতে বেশি নয়। অথচ সে সারা পৃথিবীর পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকার প্রধান। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, সারা বিশ্বের পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকার প্রধান, তার চাইতেও বেশি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন একজন তালিবে ইলমকে, একজন কোরআনের ছাত্রকে, একজন ইসলামের ছাত্রকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার বাড়ির থেকে নিয়ে তার শিক্ষালয়, তার মাদ্রাসা পর্যন্ত যত কিলো রাস্তা হোক, পুরা রাস্তা রহমতের ফেরেশতার মাধ্যমে নূরের পাখা বিছায়া দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন বিষয়টি আর একটু ক্লিয়ার করে দেই। এই তালিবে ইলমের বাড়ি যদি একটা অজপাড়া গ্রামের ভিতরে হয়, যেই গ্রামে রাস্তা নাই, ঘাট নাই, মাল্লি দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসা যেতে হয়, আল্লাহর নবীজির ভাষ্য মতে ওই মাল্লির উপরে রহমতের ফেরেশতা নিজের পাখা বিছায়া দেয়। আর যদি চিকন কাঁচা রাস্তা হয়, আল্লাহর নবীর ভাষ্য মতে ওই কাঁচা রাস্তার উপর দিয়েই রহমতের ফেরেশতা তার পাখা বিছায়া দেয়। আর যদি পাকা রাস্তা হয়, পাকা রাস্তার উপরেই রহমতের ফেরেশতা নূরের পাখা বিছায়া দেয়। আর যদি হাইওয়ে বিশ্ব রোড হয়, আল্লাহর নবীর ভাষ্য মতে ওই বিশ্ব রোডের উপর দিয়েই রহমতের ফেরেশতা পাখা বিছায়া দেয়। এই সন্তানটি, এই তালিবে ইলম যদি ভ্যানে বা রিকশায় চলে যায়, ওই ভ্যান অথবা রিকশার নিচেই আল্লাহর নবীর ভাষ্য মতে রহমতের ফেরেশতা নূরের পাখা বিছায়া দেয়। যদি হেঁটে যায় তাও নূরের পাখা বিছায়া দেয়।
সাইকেল বা মোটর সাইকেলে গেলে তারপরেও রহমতের ফেরেশতা নূরের পাখা বিছায়া দেয়। বাস, ট্রাক অথবা মাইক্রো এরকম কোন গাড়ির উপর দিয়ে চলাচল করলে তাও রহমতের ফেরেশতা তার নিচে নূরের পাখা বিছায়া দেয়। এরোপ্লেনে যদি যায় তারপরেও আকাশপথে রহমতের ফেরেশতা তার পদতলে পায়ের নিচে রহমতের ফেরেশতা নূরের পাখা বিছায়া দেয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত একজন কোরআন শিক্ষা করনেওয়ালা তালিবে ইলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ছাত্রটি যখন মাদ্রাসায় গেল, প্রথমে আলিফ বা তা সা এই অক্ষরগুলো শেখে। অক্ষর জ্ঞান যখন শেষ হয়ে যায় যুক্ত অক্ষর শেখে। এরপর হরকত, তানবিন, জজম, কলকলা, নুন সাকিন, মিম সাকিন, র হরফ, পরবারিক, আল্লাহ শব্দ, পরবারিক সবগুলো পড়া যখন শেষ হয়ে গেল উস্তাদে মুহতারাম তখন ডাক দিয়ে বলে, বাবা তোমার তো মোটামুটি পড়া হয়ে গেছে, আগামী সপ্তাহে অমুক বারে তোমার জন্য কোরআন সবক দিব। তোমার আত্মীয় স্বজনের ব্যক্তিদেরকে খবর দাও, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বারে আত্মীয় স্বজনেরা চলে আসে। ওই সময় এই ছোট্ট সন্তান তালিবে ইলমের হাতে কোরআন দেওয়া হয়। কোরআনের সবক যখন দেওয়া হয় সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর কোরআনের প্রথম আয়াত যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরা আলেম সমাজ গবেষণা করে একটি কথা বের করে তারা বলেছে, ও পৃথিবীর মানুষ, সর্বপ্রথম যখন এই তালিবে ইলম তার জবান থেকে সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করলো, আলেম ওলামারা গবেষণা করে বলে তার পিতা অথবা মাতা দুইজনের যে কোনো একজন অথবা দুইজনই যদি কবরের ভিতরে কবরস্থ অবস্থায় থাকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের কবরের আযাব মওকুফ করে জান্নাতুল ফিরদাউসে স্থান দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন শুধু এখানেই শেষ নয়, এক একটা অক্ষর যখন সে তেলাওয়াত করে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে তেলাওয়াত যখন করা শুরু করে দিল, আল্লাহর নবীজি বলেন তখন প্রতিটি তেলাওয়াতে প্রতিটি অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি দিতে থাকে। এক একটা অক্ষর তেলাওয়াত করে 10টা করে নেকি হয়। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন পৃথিবীর মানুষগুলোকে, ও পৃথিবীর মানুষ, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা কখনো বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, বরঞ্চ আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ হলো একটা অক্ষর, লাম হলো একটা অক্ষর, মিম হলো একটা অক্ষর। কেউ যদি একসঙ্গে আলিফ লাম মিম তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবীজি বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন এইভাবে আস্তে আস্তে দেখে দেখে কোরআন পড়া শেষ করার পর যখন মুখস্থ করা শুরু করে দেয়, এক পর্যায়ে এই তালিবে ইলম পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলে, তখন তাকে বলা হয় হাফেজে কোরআন। একজন মানুষ যখন হাফেজে কোরআন হয়, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন
মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, যেই সময়টা এই ছোট্ট সন্তান কোরআনে হাফেজ হলো, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন হাফেজ হওয়ার পর তার জীবনটা পরিচালনা করলো কোরআন দিয়ে। হালালকে হালাল মনে করলো, হারামকে হারাম মনে করলো, কোরআন দিয়ে জীবন যাপন করলো। আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট, এটা কি সোজা জিনিস মনে করলেন? এটা কি চারটিখানি জিনিস মনে করলেন? না, জান্নাতের সার্টিফিকেট এটা পাওয়া মানে জীবনের সর্বোচ্চ সফলতা। এর চাইতে বড় সফলতা পৃথিবীতে আর একটাও নাই। জান্নাতের সার্টিফিকেট সর্বোচ্চ সফলতা। আল্লাহর নবী বলেন শুধু এখানেই শেষ নয়, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তোমার ইচ্ছা মতো তোমার আত্মীয় স্বজনদের ভিতর থেকে এমন 10 জন ব্যক্তিকে চয়েস করো, যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে। তাদেরকে খুঁজে খুঁজে বের করে তুমি আমার কাছে সুপারিশ করো, আমি তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। তখন ওই হাফেজে কোরআন 10 জন মানুষকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায় দিতে পারবে, এমন পারমিশন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে দিবেন। এরপর বিশ্বনবীজি বলেন তা জান, ওই হাফেজে কোরআনের পিতা এবং মাতা, বাবা অথবা মা, এই 2 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন। ডাক দেওয়ার পর তাদের মাথার উপরে নূরের টুপি পরায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাফেজে কোরআন হলেও লাভ, হাফেজে কোরআনের বাবা হলেও লাভ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী বিশ্ব নবী আর একটা অফার দিয়েছেন। সুন্দর অফার, চমৎকার অফার। আজকে দেখেন না, গ্রামীণ সিম কিনলে অফার, বাংলালিংক সিম কিনলে অফার, রবি সিম কিনলে অফার, দোকানে খরচ করতে গেলে অফার, সব জায়গায় শুধু অফার। আছে না নাই? নবীও অফার দিয়েছেন। কি অফার? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন কুন আলিমান, তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা মতো চলো, আও মুহিব্বান, অথবা আলেমদেরকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিস। এই যে 4টা কথা নবী বললেন, তুমি নিজে আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা মতো চলো, অথবা আলেমদেরকে ভালোবাসো। আল্লাহর নবী বলেন এই 4টা বাদ দিয়ে ওয়ালা তাকুন খামিস, খবরদার 5 নম্বরে তুমি যেও না। 5 নম্বর হলো আলেমদের বিরোধিতা করা। 5 নম্বর কি? আলেমদের বিরোধিতা করা। আল্লাহর নবী বললেন ওয়ালা তাকুন খামিস, তুমি 5 নম্বরে যাও না, আলেমদের বিরোধিতা করতে যাও না। ফাতুহলিক, যদি তুমি আলেমদের বিরোধিতা করতে যাও সঙ্গে সঙ্গে তুমি ধ্বংস হয়ে যাবা। এই পৃথিবীতে যত মানুষ আলেমদের বিরোধিতা করেছে সবাই ধ্বংস হয়েছে, কেউ টিকে থাকতে পারে নাই। আজকেও যদি কোনো মানুষ আলেমদের বিরোধিতা করে, আলেমদের বিপক্ষে যায়, 5 নম্বর সিরিয়ালে পড়ে, তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস সন্নিকটে, অবশ্যই সে ধ্বংস হবে। এই ধ্বংসের থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তাহলে আলেমদের বিরোধিতা করা যাবে? আলেমদের বিপক্ষে কথা বলা যাবে? আজকে এক শ্রেণীর মানুষ এমন ভাবে গজিয়ে যাচ্ছে যারা শুধু আলেমদের বিরোধিতা করছে।
কথায় কথায় আলেমদের বিরোধিতা, কথায় কথায় আলেমদের বিপক্ষে কথা, কথায় কথায় আলেমদের সমালোচনা, কথায় কথায় আলেমদেরকে নিয়ে গীবত শেখায়াত চলছে তো চলছে। হ্যাঁ মিয়া, একজন আলেম সম্পর্কে তুমি কি বুঝো? একজন আলেম সম্পর্কে কি ধারণা তোমার আছে? তুমি কি জানো? বুখারীর বর্ণনায় বিশ্বনবীজি বলেন, একজন আলেম, একজন হক্কানি আলেম, সে যদি কোরআন থেকে গবেষণা করে, হাদিস থেকে গবেষণা করে, আর ওই গবেষণাটা যদি সঠিক হয়, ওই আলেম সাহেব 2টা নেকি পায়। সুবহানাল্লাহ বলেন। আর গবেষণাটা যদি ভুলও হয়, তাও সে 1টা নেকি পায়। আল্লাহু আকবার বলবেন না? আলেম গবেষণা করলো, গবেষণা সঠিক হইলে 2 নেকি, ভুল হইলে 1 নেকি। তাহলে আলেমদেরকে আল্লাহ পাক কি মর্যাদা দিছে? ভুল গবেষণা করলেও 1টা নেকি পাবে। আর তুমি তাদের বিপক্ষে কথা বলো, নিজেকে কি মনে করো তুমি? খবরদার, কোন আলেমদের বিপক্ষে যাওয়া যাবে না, কোন আলেমদের বিরোধিতা করা যাবে না, কোন আলেমদের বিপক্ষে কথা বলা যাবে না। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, সব সময় আলেমদের পক্ষে থাকতে হবে। কেন আলেমদের পক্ষে থাকবেন? আমি একটা উদাহরণ দিলে আপনি বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। একজন আলেম কোরআনের শিক্ষা অর্জন করে, হাদিসের শিক্ষা অর্জন করে। কোরআনের শিক্ষা আর হাদিসের শিক্ষা কারো বানানো শিক্ষা নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাবের শিক্ষা। আর কোরআন হাদিস ছাড়া এই পৃথিবীতে যত প্রকার শিক্ষা আছে, সবগুলো শিক্ষা হলো মানুষের বানানো মিথ্যা আর ধোঁকা। আমি আরো একদিন আপনাদের সামনে আলোচনা করতে গিয়ে এই উদাহরণটা পেশ করেছিলাম, আজকে আবার পেশ করি আপনাদের বোঝার সুবিধার্থে। ভালো করে খেয়াল করুন, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই মানুষটা সর্বোচ্চ ডিগ্রি MA পাস করেছে, ওই মানুষটা সর্বপ্রথম যদি MA পাস করে থাকে, তাহলে তার শিক্ষক যিনি ছিলেন তিনি নিশ্চয়ই MA পাস ছিলেন না, তিনি BA পাস ছিলেন। কারণ সেই তো প্রথম MA পাস করেছে, তার শিক্ষক পাবে কোথায় MA পাস? সর্বপ্রথম যে BA পাস করেছে তার ওস্তাদ ছিল IA পাস। সর্বপ্রথম যে IA পাস করেছে তার শিক্ষক ছিল ম্যাট্রিক পাস। সর্বপ্রথম যে ম্যাট্রিক পাস করেছে তার শিক্ষক ছিল 9 পাস। সর্বপ্রথম যে 9 পাস করেছে তার শিক্ষক ছিল 8 পাস। সর্বপ্রথম যে 8 পাস করলো তার শিক্ষক ছিল 7 পাস। সর্বপ্রথম যে 7 পাস করলো তার শিক্ষক ছিল 6 পাস। সর্বপ্রথম যে 6 পাস করলো তার শিক্ষক ছিল 5 পাস। সর্বপ্রথম যে 5 পাস করলো তার শিক্ষক ছিল 4 পাস। সর্বপ্রথম যে 4 পাস করলো তার শিক্ষক ছিল 3 পাস। সর্বপ্রথম যে 3 পাস করলো তার শিক্ষক ছিল 2 পাস। আর সর্বপ্রথম যে 2 পাস করলো তার শিক্ষক ছিল 1 পাস। সর্বপ্রথম যে 1 পাস করলো তার শিক্ষক ছিল একজন গণ্ড মূর্খ অশিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, স্বাভাবিক শিক্ষা, সাধারণ শিক্ষা, এই শিক্ষার প্রথম শুরুটা হলো মূর্খ মানুষ দিয়ে, অশিক্ষিত মানুষ দিয়ে। গণ্ড মূর্খ আর অশিক্ষিতরা আর কি করতে পারে? মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া, 2 নাম্বারি ছাড়া আর কি বা তারা করতে পারে? কিন্তু কোরআনের শিক্ষাটা এরকম নয়। আমি শিখেছি আমার ওস্তাদের কাছে, তিনি শিখেছেন তার ওস্তাদের কাছে, এইভাবে তাবে তাবিন পর্যন্ত চলে গেছে। তাবে তাবিনরা শিখেছেন তাবিনদের কাছে, তাবিনরা শিখেছেন সাহাবীদের কাছে, সাহাবীরা শিখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে স্বয়ং আল্লাহ শিক্ষক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক বানায়া এই পৃথিবীতে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের শিক্ষার দৌড় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আসীন, আর সাধারণ শিক্ষার দৌড় একজন গণ্ড মূর্খ অশিক্ষিত পর্যন্ত।
এবার আসুন, প্রতিটি মানুষের একটা টার্গেট থাকে। আমি আজকে এখানে আলোচনা করতেছি, আমার একটা টার্গেট আছে। আমি জুমার খতিব, মাসে মাসে আসবো, সপ্তাহে সপ্তাহে আসবো, মাস শেষে বেতন পাবো। নিজের নামাজও হইল, 10 জনকে নিয়ে নামাজ পড়লাম, আনন্দও পাইলাম। আপনারা এখানে আসছেন, আপনাদের স্বার্থ আছে। জুমার আগে কিছু আলোচনা হয়, আলোচনা শুনবেন, অন্তরের খোরাক হবে। নামাজটা পড়বেন আনন্দের সহিত, জুমার দিন, গরিবের হজের দিন। তাহলে আপনারও টার্গেট আছে, আমারও টার্গেট আছে। টার্গেট ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নাই। যারা জাগতিক শিক্ষা অর্জন করে, দুনিয়াবী শিক্ষা অর্জন করে, এদের টার্গেট দুনিয়াতে একটা ভালো চাকরি নিব, ভালোভাবে দুনিয়াতে চলবো। পরকাল নিয়ে তাদের কোনো টার্গেট নেই। আছে? আপনারা বলতে পারেন, হুজুর আপনি বললেই হলো, পরকাল নিয়েও তাদের টার্গেট আছে। আচ্ছা, পরকাল নিয়ে যদি টার্গেট থাকে, তাহলে একজন মানুষ এমএ পাস করলো, তার বাবা যেই দিন মারা যাবে, ওই দিন সে এমএ পাসের সার্টিফিকেট গুলো যদি তার বাবার কবরের পাশে দিয়ে বলে, এই যে আমি এমএ পাস করছি, সব সার্টিফিকেট দিলাম, আল্লাহ তুমি দেখিও, মুনকার নাকির ফেরেশতা তোমরা দেখিও, আমার বাবাকে কোনো ধরনের শাস্তি দিও না, হবে? কাজ হবে? কোনো কাজ হবে না। কারণ জাগতিক শিক্ষার পাওয়ার ততক্ষণ, নিঃশ্বাস আছে যতক্ষণ, নিঃশ্বাস শেষ এই সার্টিফিকেটের পাওয়ারও। কিন্তু কোরআনের শিক্ষার পাওয়ার দিন যায় যত, পাওয়ার বাড়ে তত। এই পাওয়ার দুনিয়াতেও থাকে, এই পাওয়ার কবরেও থাকে, এই পাওয়ার হাসরেও থাকে, এই পাওয়ার মিজানেও থাকে, এই পাওয়ার জান্নাতের ভিতরে পর্যন্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? কোরআন এমন একটা জিনিস, যেই জিনিস মানুষকে জান্নাত নিতে একদম সহজ করে দেয়। ভালো করে বুঝেন, বুঝার জন্য বলি, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব। কোরআনের চাইতে শ্রেষ্ঠ আর কোন কিতাব আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠায় নাই। 104খানা কিতাব পাঠাইছেন, তার মধ্যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। কাজেই কোরআনের শিক্ষা আমাদের অর্জন করা দরকার আছে। আপনি যখন কোরআনের শিক্ষা নিজে অর্জন করতে পারেন নাই, আপনার জন্য অফার, আপনি আলেমের ছাত্র হয়ে যান, তালিবে ইলম হিসাবে থাকেন। আপনি তালিবে ইলম হতে পারলেন না, আল্লাহর নবী আপনাকে 3 নাম্বার 2 নাম্বার অফার দিল। আপনি তখন কি করবেন? আলেম যা যা বলে ওই কথাগুলো শুনবেন আর চলবেন। আপনার জন্য 4 নাম্বার অফার হলো, আলেমদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। ওয়ালা তাকুন খামিস, খবরদার 5 নম্বরে যাও না। এই কথাগুলো বলতে গিয়ে মাঝে মধ্যে আমি একটা ঘটনা বলে থাকি। পাকিস্তানের ভিতরে একজন মানুষ অনেক সম্পদের মালিক ছিল, অঢেল সম্পদের মালিক। ওই লোকটা হঠাৎ করে চিন্তা করলো, আমাকে আল্লাহ পাক সম্পদ দিছে, কিন্তু কোনটা সন্তানাদি দেয় নাই। কাজে এত সম্পদ আমি কি করব? আমি হজ করে আসি। হজ করার জন্য সোনার মক্কা, সোনার মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আল ইসলামিয়া মাদ্রাসা তার চোখে পড়ে গেল। নিয়ত করলো, দেশে ফিরে যে সর্বপ্রথম কাজ হবে আমি একটা মাদ্রাসা তৈরি করব, আলেমদেরকে ভালোবাসবো, তালিবে ইলমদেরকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। দেশে আসলো, মাদ্রাসা করলো, মাদ্রাসায় ছাত্র ভর্তি নিল, শিক্ষক নিয়োগ দিল। একজন বাবুর্চির দরকার। যারা মাদ্রাসা চালায় তারা ভালো করে জানে, শিক্ষকও পাওয়া যায়, ছাত্রও পাওয়া যায়, কিন্তু বাবুর্চি সহজে মেলে না। হাজী সাহেবের স্ত্রী ডাক দিয়ে বললেন, হাজী সাহেব, আপনি মাদ্রাসা করেছেন, আপনার টাকা আছে, আমার টাকাও নাই, মাদ্রাসাও করতে পারি না। তবে আপনার মাদ্রাসার জন্য ফ্রি ফ্রি আমি রান্না বান্না করে দিয়ে বাবুর্চি হিসেবে থাকতে চাই। প্রতিদিন তার স্ত্রী রান্না করে, হাজী সাহেব নিজের কাঁধে করে খাবারগুলো নিয়ে মাদ্রাসায় আসে। এতিম ছাত্রদেরকে কোলের মধ্যে বসায়, নিজের হাতে খাবার মাখে আর বাচ্চাগুলোকে খাওয়ায় দেয়। বাচ্চাগুলো তাকে দাদু দাদু বলে ডাকে। হাজী সাহেবের নিজের সন্তান নাই, নাতিও নাই। এই বাচ্চাগুলো যখন দাদু বলে ডাক দেয়, হাজী সাহেবের পরাণটা জুড়ায়া যায়।
কিন্তু একদিন হাজী সাহেব কোথায় যেন গেছে, বাসায় ফিরতে দেরি, দুপুরের খাবার 2টার সময় আনার কথা, কিন্তু ওই দিন 4টে বেজে গেছে। বাচ্চারা ক্ষুধার তাড়নায় ছটফট করে মাদ্রাসার বারান্দায় হাঁটাহাঁটি করে, রাস্তার দিকে তাকায় আছে কখন খাবার নিয়ে আসবে। 4টার দিকে দেখে খাবার নিয়ে হাজী সাহেব আসতেছে। সব বাচ্চারা আনন্দে উল্লাসিত করতেছে। এক দুষ্ট ছেলে দূর থেকে অন্য বাচ্চাগুলোকে ডাকতে বলে, ওই যে দেখ বলদটা এখন খাবার নিয়ে আসতেছে। হাজী সাহেব মাদ্রাসায় আসলো, খাবারগুলো সবাইকে দিল। হাজী সাহেবকে সব থেকে ভালোবাসতো ছোট্ট একটা বাচ্চা। কানে কানে গিয়ে বলে, দাদু ভাই আপনি হয়তো শোনেন নাই, ওই যে দুষ্ট ছেলেটা আজকে বলছে, ওই যে দেখ বলদটা এখন খাবার নিয়ে আসতেছে, আপনাকে বলদ বলেছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আপনাকে বলে দিলাম। হাজী সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল। বাড়িতে গেলেন, সিদ্ধান্ত নিলেন মাদ্রাসা রাখবেন না, রাত্রের জন্য আর বাজার করলেন না। হাজী সাহেবের স্ত্রী নানান ভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বুঝাইতে পারলো না। রাত যখন গভীর হয়ে গেল, হাজী সাহেবের চোখে ঘুম চলে আসলো। হাজী সাহেব দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাজী সাহেবের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করলো, ওই হাজীকে জাহান্নামে দাও। হাজী সাহেব পুলচরাতের গোড়ায় বসা, এমন সময় দেখে মাদ্রাসার সবগুলো ছাত্র জান্নাতি, ছাত্রগুলো সব জান্নাতের দিকে যাচ্ছে। একটা ছাত্র হাজীর কথা স্মরণ করলো না। হাজী সাহেব মনে মনে আরো ক্ষিপ্ত হলো, এত টাকা পয়সা তোদের পিছনে ঢাললাম, ঘাড়ে করে খাবার নিয়ে তোদেরকে খাওয়াইলাম, আর তোরা জান্নাতে যাস, কিন্তু আমার কথা মনে করলি না। কিছু দূর যাওয়ার পর ওই দুষ্ট ছেলে যে হাজীকে বলদ বলছিল, ডাক দে বলে, ও ছাত্র ভাইয়েরা দেখো, ওই যে হাজী সাহেব জাহান্নামী হয়েছে, আল্লাহ পাক যদি তারে জান্নাত না দেয়, আমরা একজনও জান্নাতে যাব না। এই বলে দৌড়ায় আসতে হাজীর কাছে, আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। আর তখনই তার ঘুম ভেঙে যায়। এবার তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, মাদ্রাসা বন্ধ করতে চেয়েছিলাম, বন্ধ করব না, বরঞ্চ আগামী কালকের থেকে নতুন আরেকটা মাদ্রাসা চালু করার জন্য কাজ শুরু করব। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যা ছিল তাই দুজনে মিলে তাড়াহুড়া করে কেটে রান্না বান্না করে রাত 2টার সময় মাদ্রাসায় খাবার নিয়ে এসে ঘুম থেকে জাগ্রত করে বাচ্চাদেরকে খাওয়ায়, আর বলে, দাদু ভাই তোমরা আমার আপনজন, তোমরা আমার কলেজা, তোমাদেরকে ভুলে আমি থাকতে পারি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আমরা সকলেই অবশ্যই মাদ্রাসা ছাত্র, শিক্ষক, আলেম, ওলামা এদেরকে ভালোবাসবো, এদের পক্ষে থাকবো, এদের সঙ্গে থাকবো। রাজনীতি করতে হলে আলেমদের সঙ্গে করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে নতুন একটা বিষয়ে কথা বলবো। 2 মিনিট একটু মন দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে ভালো করে খেয়াল করেন, আমাদের বাংলাদেশে একটা হিন্দুত্ববাদী সংগঠন আছে, নাম হলো ইসকন। হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন, নাম হলো ইসকন। 1966 সালে এই ইসকন ইউরোপে তারা এই সংগঠনটা তৈরি করে। তখন যারা তৈরি করছিল তাদের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এখন এই সংগঠন পর্যায়ক্রমে সারা পৃথিবীতে 650টি মন্দির স্থাপন করেছে। আর তারা মূল কাঠামো থেকে দূরে সরে এসে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত হয়েছে। এবং এই ইসকন তাদের বর্তমান সময়ে মূল কার্যক্রম, মূল মিশন হলো যে সারা পৃথিবীতে যত জায়গায় হিন্দু আছে আর ইসকনের সদস্য আছে, তারা বিশেষ করে টার্গেট করছে যুবক ছেলেদেরকে, হিন্দুদের। আর ওই যুবক ছেলেদেরকে মাধ্যমে মুসলিম যুবতী মেয়েদেরকে
প্রেমের জালে ফাঁসায়া যাতে করে মেয়েদেরকে ধর্ষণ করতে পারে, এইরকম একটা মিশন তারা হাতে নিয়ে সারা পৃথিবীতে কাজ করছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ইসকনের সদস্য বিভিন্ন ছেলেরা বিভিন্ন যুবকেরা হিন্দু তারা, অথচ মুসলমানদের মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে ধর্ষণ করছে, 2 দিন 3 দিন পর্যন্ত আটকিয়ে রেখে ধর্ষণ করতেছে। এই ইসকন নামক জঙ্গি সংগঠন আমাদের বাংলাদেশে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের মেয়েদেরকে তারা ধর্ষণ করবে, প্রেমের জালে ফাঁসাবে, এটাই হলো তাদের মূল মিশন, মূল উদ্দেশ্য। আবার সব থেকে ভয়ঙ্কর খবর হলো এই ইসকনের বিপক্ষে যারা বক্তব্য দেয়, এ পর্যন্ত যারা বক্তব্য দিয়েছে তাদেরকে তারা গুম করেছে, কাউকে মেরে ফেলেছে, কাউকে শরীর অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলেছে, আবার কাউকে অনেক কষ্ট দিয়ে বিভিন্ন জায়গায় ফেরত দিয়েছে। যেমন গাজীপুরে আয়েশা নামে একটা 13 বছরের মেয়েকে 2 দিন আটকিয়ে রেখে ইসকনের সদস্যরা ধর্ষণ করে 2 দিন পর ফেরত দিয়েছে। এইটার পক্ষ নিয়ে ইসকনের বিপক্ষে একজন আলিম কথা বলেছিল, তাকে তারা গুম করে গাজীপুরে গুম করছে। আর উত্তর অঞ্চলের পঞ্চগড়ে তাকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছে। সকালবেলা মানুষরা তাকে অজ্ঞান অবস্থায় পেয়েছে, সারা রাত ভর তাকে টর্চার চালায় এমন অবস্থা করেছে সে হাসপাতালে আছে। আজকে সকাল পর্যন্ত দেখলাম তার কোনো জ্ঞান ফেরে নাই। এই জঙ্গি সংগঠন হিন্দুত্ববাদীদের ইসকনকে বন্ধ করা খুবই জরুরি। এই ইসকনের কোন কার্যক্রম বাংলাদেশে চালাতে দিতে দেওয়া যাবে না, এটাই হলো ফাইনাল কথা। সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করুন, বাংলাদেশে হিন্দুরা একজন মায়ের কোলে ছোট্ট সন্তান যেমন আদরে যত্ন থাকে, হিন্দুরা মুসলমানদের দেশে বিশেষ করে বাংলাদেশে মায়ের কোলের সন্তান যেমন যত্নে থাকে, হিন্দুরা তেমন যত্নে আছে। অথচ তারা টের পাচ্ছে না যে মুসলমানরা তাদেরকে কিছু বলে না, মুসলমানরা তাদেরকে ছাড় দিয়ে চলে, মুসলমানরা তাদেরকে আদর যত্ন দিয়ে মাথায় তুলেছে। আর তারা মাথায় উঠে এই মুসলমানদের মেয়েদেরকে দর্শন করছে, এই মুসলমানদের আলেমদেরকে গুম করছে, মুসলমানদের আলেমদেরকে খুন করছে, মুসলমানদের আলেমদেরকে হত্যা করছে। আর একবার তারা এরকম দৃঢ়তা যদি দেখায়, তাদের ইসকন নামক সংগঠনকে বন্ধ করার জন্য বাংলাদেশের সর্বসাধারণের পক্ষে একটা জরুরি বার্তা হয়ে দাঁড়াবে যে আন্দোলন করা, যে ইসকন সংগঠন বন্ধ করুন, অবশ্যই বন্ধ করতে হবে। ইসকন সংগঠন বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? অবশ্যই বন্ধ হোক, অবশ্যই বন্ধ হোক, অবশ্যই বন্ধ হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যারা এই ইসকন সংগঠনের পক্ষে কথা বলে তারা আসলেই ভুল করছে। এটার বিপক্ষে কথা বলতে হবে, এটার পক্ষে কখনো কথা বলা যাবে না। তাদের উদ্দেশ্য খারাপ হয়েছে, তারা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করার চেষ্টা করছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন।